ওয়েলকাম টু টেক অন স্ক্রিন। আমি শেখ মেহেদি হাসান। প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছিলাম ডেটা টাইপগুলো সম্পর্কে, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল। এই ডেটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে আমরা আজকে আরেকটু ঝালাই করে নিব। আমরা একটি নতুন ফাইল ক্রিয়েট করব, যেটা আমরা আগে শিখেছি। আমরা এই ফাইলটিকে সেভ করব টিউটোরিয়াল 3 নামে। সি প্রোগ্রামিংয়ের শুরুতে আমাদেরকে একটি হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে। দেন মেইন ফাংশন। আমরা যেটা করব, প্রত্যেকটা ডেটা টাইপের মধ্যে দুটো করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এবং ভ্যারিয়েবলে ভ্যালু ডিক্লেয়ার করে সেগুলোকে যোগ বিয়োগ করব। ফার্স্টেই ইন্টিজার ডেটা টাইপ দুইটা ভ্যারিয়েবল নিচ্ছি, এ বি, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এতে আমরা 10 এবং বি ভ্যারিয়েবলে 20 ডিক্লেয়ার করলাম। এখন এই দুটাকে আমরা কিভাবে যোগ করব? আমরা এখানে ইন্টিজারের ভিতরে আরেকটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সি ভ্যারিয়েবলের ভিতরে আমি এ প্লাস বি দ্বারা একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম যে এ এবং বি যোগ হবে। এখানে যে প্লাস সাইনটা ব্যবহার করেছি, আমরা সবাই জানি যে এটা যোগ, এটা দিলে এ ভ্যারিয়েবল এবং বি ভ্যারিয়েবল যোগ হবে, কিন্তু এই সি প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা এটাকে বলবো অপারেটর, এবং এটি একটি অপারেশন। তো সি ভ্যারিয়েবলের ভিতরে আমরা কি করলাম, এ এবং বিকে যোগ করে নিলাম। আমরা যদি এখন প্রিন্টএফ ফাংশনটা ইউজ করি, আমরা জানি যে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে গেলে ইন্টিজার যদি হয় সেটাতে %d দিতে হবে এবং বাইরে কমা দিয়ে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ আমি যদি এখন সি ভ্যারিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, তাহলে সি দিয়ে আমি যদি রান করি, দেখেন এর ভ্যালু ছিল 10, বির ভ্যালু ছিল 20, অর্থাৎ সিতে যদি এ বি যোগ করি আমার ভ্যালু আসবে 30। খুবই মজার, তাই না? আমি আরেকটা উপায় করতে পারবো, সেটা হচ্ছে এই সিকে ইউজ না করে ডিরেক্ট এ প্লাস বি যদি এখানে লিখে ফেলি, দেখেন আমার আউটপুট আসবে 30। অর্থাৎ আমি দুইভাবে কাজ করতে পারি। আমি চাইলে এই প্রিন্টএফ ফাংশনে কমার মধ্যে এই দুইটা ভেরিয়েবলকে যোগ করতে পারি, কিন্তু বেটার হয় আমি আরেকটা ভেরিয়েবলের ভিতরে সেটাকে যোগ করে নিলাম। আমরা যখন বড় প্রোগ্রাম করতে যাব সেক্ষেত্রে এটা অনেক কাজে দিবে। আমরা এখন সি ভ্যারিয়েবলের ভিতরে যোগ করলাম। আমরা আরেকটা ভ্যারিয়েবল নিতে চাই, ডি। আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে এই দুইটাকে বিয়োগ করব, অর্থাৎ এ বিয়োগ বি দিয়ে দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। আমি আরেকটা লাইন ক্রিয়েট করতে চাই প্রিন্টএফ ফাংশন দিয়ে, %d। এখানে ডি ভ্যারিয়েবলটা কল করব, এখানে সি ভ্যারিয়েবলটা কল করব, এবং আমি সি ভ্যারিয়েবলের শেষে নিউ লাইন ক্রিয়েট করলাম, এখানেও একটা নিউ লাইন ক্রিয়েট করে দিলাম। রান করব, দেখেন দুইটার যোগফল 30 এবং দুইটার যদি বিয়োগফল হয় সেটা -10 এখানে শো করতেছে। আর আমি যে এখানে ভ্যারিয়েবলগুলো এ বি সি ডি দ্বারা নিচ্ছি, আপনাদেরও যে এ বি সি ডি দ্বারা নিতে হবে তা না। আমি এটা আপনাদেরকে সহজে শেখানোর জন্য এবং বোঝানোর জন্য এ বি সি ডি দ্বারা ভ্যারিয়েবলের নেমগুলো ডিক্লেয়ার করতেছি। আপনি চাইলে এখানে আবুল, বক্কর, সিদ্দিক যে কোনোভাবে যে কোনো নাম দিয়ে ডিক্লেয়ার করতে পারবেন। শুধু কিওয়ার্ডের নামগুলো ছাড়া এবং কিছু স্পেশাল ক্যারেক্টারগুলো ছাড়া আপনি নেমগুলো ডিক্লেয়ার করতে পারবেন। দেখেন আমরা কি করলাম, এ বি দুইটা ভ্যারিয়েবল নিলাম, দুইটা ভ্যারিয়েবলে দুইটা ভ্যালু অ্যাসাইন করলাম, আর দুইটা ভ্যারিয়েবলে একটা যোগফল বিয়োগফল আমরা প্রিন্ট করলাম। আমরা এটাকে আরেকটু সুন্দর করতে % এর আগে লিখতে পারি সাম, স্পেস, নিচে লিখতে পারি সাবস্ট্রাক্টরের সাব, স্পেস। যদি আমি এটাকে রান করি, এখন কিন্তু দেখতে সুন্দর লাগবে। দেখেন দুইটা ইনপুটে একটা সাম আর একটা সাব, অর্থাৎ সাবট্রাক্টর চলে আসছে। সেমভাবে আমরা এখন কাজ করব ফ্লোট নিয়ে। আমি যদি ফ্লোট
ইন্টিজার ডেটা টাইপ নেই এবং সেটার মধ্যে অ্যাডভান্স 4টা ধরেন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম। এই ভ্যারিয়েবলের মধ্যে এতে আমি 2.5 একটু বড় নেই, ধরেন 10.5 এবং বি ভ্যারিয়েবলে 2.9 অ্যাসাইন করলাম। এখন আমরা কি করতে চাই, এই সি ভ্যারিয়েবলের মধ্যে এ আর বি দুটাকে যোগ করে দিতে চাই এবং ডি ভ্যারিয়েবলের ভিতরে এ এবং বি, এ থেকে বি মাইনাস করে দিতে চাই। এখন আমরা এই সি ডি এর আউটপুট দেখব কিভাবে। জি, প্রিন্টএফ ফাংশন কল করে প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমি ফার্স্টে দিলাম সাম, লিখে পার্সেন্ট কি দিব, ডি না, আমরা ফ্লোটের জন্য এফ ইউজ করব। অ্যান্ড আমি এখানে ডিক্লেয়ার করে দিতে চাই যে আমি দশমিকের পরে 2টা সংখ্যা ইউজ করতে চাই, সেই জন্য আমাকে %.2f ইউজ করলাম এবং যেই ভ্যারিয়েবলের ভ্যালুটা কল করব সেটার জন্য সি, যেহেতু সি ভ্যারিয়েবলে আমরা সাম করেছি, ডিক্লেয়ার করলাম প্রিন্টএফ ফাংশন। আমরা এখানে সাবট্রাক্টের জন্য সাব, আমি যে দশমিকের পর 2টা সংখ্যা রাখতে চাই এই জন্য %.2f, কমা দিয়ে যেই ভ্যারিয়েবলে ভ্যালুটা কল করতে চাই সেটা লিখে শেষ করে দিলাম লাইন। এখন যদি আমি এখানে রান করতে চাই কি হবে, এই 2টা ভ্যারিয়েবলের ভ্যালুর যোগফল এবং বিয়োগফল শো করবে। দেখেন এখানে কিন্তু একসাথে চলে আসছে, কারণ আমি এখানে লাইন শেষে নিউ লাইন ক্রিয়েট করার জন্য \n ইউজ করি নাই। এখন \n ইউজ করলাম, দেখেন 2 লাইনে খুব সুন্দরভাবে সাম এবং সাব চলে আসছে। তো এইভাবে আমরা এই ডেটা টাইপগুলোতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করে আমরা কাজ করতে পারবো।